দুর্গাপুজোয় ক্লাব ও পুজো কমিটিগুলির আর্থিক অনুদান বাড়ালো রাজ্য সরকার। মঙ্গলবার দুর্গাপুজো কমিটিগুলিকে 85,000 টাকা আর্থিক অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবরে খুশি পুজো উদ্যোক্তারা। গত বছর এই অনুদান 70,000 টাকা ছিল। মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রথমে পুজো কমিটিগুলিকে 25,000 টাকা করে অনুদান দেওয়া শুরু করা হয়েছিল। কোভিডের সময় তা বাড়িয়ে 50,000 টাকা করা হয়। এরপর ধাপে ধাপে প্রথমে 60,000 টাকা এবং গতবার আরও 10,000 টাকা বাড়িয়ে 70,000 টাকা করা হয়েছিল। এবছর তা বাড়িয়ে 85,000 টাকা করা হলো। এছাড়া পুজোয় বিদ্যুতের ক্ষেত্রেও 75% ছাড়ের ঘোষণা করা হয়েছে। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ফায়ার লাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন, কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা, আপনাদের কারো কাছে চাইতে হয় না, লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সরশিপ করে। প্লাস গভর্নমেন্ট সমস্ত পারমিশনের ফিসগুলো জিরো করে দিয়েছে। আমরা কর্পোরেশন ন্যাচারে আমাদের ফিজও জিরো থাকবে। তারপর এখানে 13-14 তারিখ ভাসান, 15 তারিখে কলকাতা কার্নিভাল, কলকাতায় পুজো কার্নিভাল হবে। ন্যাচারালি এখনও এখানে ডেটটা বুঝতে পারলাম না, হয়তো আমরা 14 তারিখেই করব, সেটা জেনে নেব অন্য জেলাগুলো কবে করছে কার্নিভাল। আর 13-14 ভাসান হবে। আর সব মিলে পুজো ঘন্টা ভেঙে গেল। আমরা করে পুজো প্রস্তুতি মিটিং, কার্নিভালটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ থাকে এবং আমার মনে হয় যে কলকাতা পরে শিলিগুড়ি পুজোর কার্নিভালটা আমাদের সৌন্দর্যার্থে পূর্ণ হয়, আমরা সেটা করি। আজকে এই পুজোর যে একটা সুর বেঁধে দিল দিদি, এবার একটু আগেই সেটা বেঁধে দিল। আর আমাদের তো মহিষাসুর মধ্যে প্রোগ্রাম আমরা করি কর্পোরেশন থেকে, একসাথে প্রায় 60-65টা জায়গায় ভোরবেলা বীরেন্দ্র কৃষ্ণ মধ্যে সেই অমর কণ্ঠস্বর ভেসে আসে। সেটা এবারও আমাদের প্রস্তুতিটার মধ্যে থাকে। আজকে দিদি সেটা করবে। আমার নাম অসীম পাল, বাবুপাড়া শক্তি সোপান ক্লাব। অবশ্যই ভালো লাগছে, একটা মানে বড় একটা সেভিংস চলে আসে প্রথমেই আর কি বাজেট। এর একটা বাজেট সাইডও আছে, এটা হচ্ছে পাড়ার চাঁদা ওঠার মানে ওঠাতে একটু অসুবিধা হয়। 40% লোক মোটামুটি এই কথাটাই বলে যে আপনারা চাঁদা নিতে কেন এসছেন, দিদি তো দিচ্ছে 85,000 টাকা বা 70,000 টাকা। লাস্ট ইয়ার বলেছিল সবাই যে মানে টাকা তো পাচ্ছেনই, আবার চাঁদা তুলতে কেন আসেন। মানে এইভাবে একটা বাজে সাইড আছে আর কি। আমার নাম চম্পা ধর, গোপা বোস আমার বান্ধবী, আমাদের পুজো কমিটির সদস্য। আমাদের হচ্ছে হাকিমপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। ভীষণ আপ্লুত আমরা, ভীষণ খুশি। হ্যাঁ, ভীষণ সুবিধা হলো। আমরা কিছুটা পথ এগিয়ে যেতে পারবো আর কি। তবে এত আগে উনি ঘোষণা করে দিয়েছেন, তার জন্য আমাদের অনেক সুবিধা হলো। আমরা নিজেদের মতো সেভাবে গুছিয়ে নিতে পারবো, কারণ আমাদের তো ছোট পুজো। সেই জন্য এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা। আর আমাদের এটা 60 ইয়ার্স চলছে পুজোটা। প্রচুর সুবিধা হবে। আগের বার থেকে আরও 15,000 টাকা বাড়িয়ে দিল। এবারে বিদ্যুতের বিল 75% করে দিল। মানে এর থেকে আমাদের যে গ্রামের পুজোগুলো হয়, আমাদের বহু সহযোগিতা হচ্ছে এইভাবে। ধন্যবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সুবিধা তো অনেকটাই হবে। গত বছর 70,000 ছিল, এবছর 85 হলো। তো আমাদের ক্ষেত্রে যেমন যেমন টাকা বাড়ছে, তেমনি জিনিসপত্রের দামও বাড়ছে। হ্যাঁ, যেমন অনুদান বাড়লো, এখন প্যান্ডেলওয়ালাও দাম বাড়াবে, ঢাকওয়ালাও দাম বাড়াবে, সবাই দাম বাড়াবে। বাট আমাদের জন্য অনেকটা সুবিধা হলো। অবশ্যই সুবিধা হবে। যেখানটা করে আগে আমাদের 100% দিত, তো এবার 75% ছাড় হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের টাকাটা অনেকটা বাঁচবে, অনেক বেশি, অনেক বেশি। আমাদের মহিলাদের পক্ষে পুরোটা চাঁদা তুলে পুজো করাটা সত্যি কষ্টকর ছিল, কিন্তু আমরা করতাম। কিন্তু দিদির এই অনুদানের জন্য আমরা আরও ভালোভাবে পুজোটা করতে পারবো। আমাদের সুবিধা হলো। আমাদের পূজা কমিটি রাজগঞ্জ স্কুলপাড়া মহিলা পরিচালিত সার্বজনীন দুর্গাপূজা কমিটি। আমি সরিতা আগরওয়াল। অনুদানটা বাড়ালো, আগের চেয়ে এবার আরও সুবিধা হবে। তার মধ্যে দিদি আবার আরেকটা জিনিস ঘোষণা করছে, বিদ্যুতের
যেটা আগের ছাড় ছিল তার চেয়ে আবার অনেকটা মানে কমাই দিয়েছে আর কি, সবাই খুশি আমরা। আর চাঁদা তোলার ব্যাপার শুনেন, যেটা আমাদের গ্রামের থেকে যেটা হয় সেটা তো আমাদের একটা লাগেই আর কি, বা সেটা আমাদের দেয়ও, বাইরেও তো কোনো কিছু করতে লাগবে না, এটাই আশা করতেছি আর খুশি আমরা। বারে সুবিধা হচ্ছে, এটাই কি দিদির কাছে আমাদের। সুভাষ রায়, আমরা আসছি মগর সুভা নবোদয়ন সংগঠন।